3 ম্যাচ সিরিজের শেষ 20-তে 8 উইকেটে জিতল সফরকারী বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে 133 রানের লক্ষ্য নিয়ে 21 বল না খেলেই সিরিজ জিতে নিল লিটন দাসের দল বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে গেলেও পরপর 2টি ম্যাচ জিতে সিরিজের ট্রফিও নিজের করে নিল বাংলাদেশ। 16 জুলাই বুধবার সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 132 রানে আটকিয়ে বিশাল ব্যবধানে 8 উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। ক্রিকেট জীবনের সেরা বোলিংয়ে 4 ওভারে 1 মেডেন সহ মাত্র 11 রান খরচ করে 4টি উইকেট তুলে নেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। 133-এর লক্ষ্য নিয়ে ক্যারিয়ারের সেরা ইনিংসে 1-4 ও 6 ছক্কায় 47 বলে 73 রান করেন তানজিদ হাসান। 133-এর লক্ষ্য নিয়ে ক্যারিয়ারের সেরা ইনিংসে 1টি 4 ও 6 ছক্কায় 47 বলে 73 রান করেন তানজিদ হাসান। তবে শুরুতেই টস জিতে ব্যাটিং নিয়ে পাওয়ার প্লেতেই পিছিয়ে পড়ে শ্রীলঙ্কা। 5 ওভারে 3 উইকেট হারায় স্বাগতিক লঙ্কানরা। প্রথম ওভারে কুশল মেন্ডিসকে ক্রিজ থেকে তুলে দেন শরীফুল ইসলাম। পরের ওভারে কুশল পেরেরাকে বোলিং দাপটে তুলে নেন শেখ মেহেদী। প্রান্ত বদলে পঞ্চম ওভারে বোলিংয়ে এসে দীনেশ চান্দ্রিমালের উইকেট তুলে নেন 30 বছর বয়সী অফ স্পিনার মেহেদী। এরপর থেকেই শ্রীলঙ্কা শিবিরে ত্রাসের রাজত্ব কায়েম করেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরবর্তী সুযোগ পেয়েই বাজিমাত করলেন মেহেদী হাসান। 3 ওভার শেষে 11 রানে মেহেদী শিকার করেন 3টি উইকেট। এরপর 11তম ওভারে আউট করেন প্রথম নিশানকাকে। মেহেদীর বলে পরিষ্কার বোল্ড হয়ে ফেরেন নিশানকা। তার আগে 39 বলে 4টি বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ 46 রান করার সুযোগ পান লঙ্কা নেই ওপেনার। দলীয় 66 রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন প্রথম নিশানকা। এরপর 88 রানে শামীম পাটোয়ারির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কামিন্দো মেন্ডিস। 103 রান তখন মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন জাফরি ভ্যান্ডার্স। শেষ ওভারে শরীফুলের বলে ঝড় তোলেন দাসুন সানাকা। 2টি করে 4 ছক্কায় নেন 22 রান। সব মিলিয়ে 25 বলে 35 রানে অপরাজিত থাকেন সানাকা। ব্যাট করতে নেমেই প্রথম বলে পারভেজ হোসেনের উইকেট হারায় বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে 0 রানে আউট হয়ে যান তিনি। 15টি ম্যাচে ক্যারিয়ারের মধ্যে 5টি ম্যাচে 0 রানে আউট হয়ে যান এই ওপেনিংস ব্যাটসম্যান। পরের ওভারে রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচিয়ে ফেলেন লিটন দাস। পরে অবশ্য তানজিদের সঙ্গে গড়ে তোলেন 50 বলে 74 রানের জুটি। 9 নম্বর ওভারে এসে কামিন্দুর বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন 26 বলে 32 রান করা লিটন দাস। পরে 27 বলে ক্যারিয়ারের পঞ্চম 50 পূর্ণ করেন তানজিদ হাসান। হৃদয়ের সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটের জুটিতে তিনি যোগ করেন 48 বলে 59 রান। একটি করে 4 ছক্কায় 25 বলে 27 রানে অপরাজিত থাকেন হৃদয়।